আজকে আমি করছি পালং চিকেন। এই জন্য আগে পালংটাকে আমি ভালো করে কেটে ধুয়ে সেদ্ধ করতে দিয়েছি। প্রেশার কুকারে আগে জল দিয়ে দিয়েছি, এবার পালং শাকটা দিলাম, এবার নুন দিয়ে সেদ্ধ করতে দেবো। নুন দিয়ে দিলাম, এবার আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। গোটা দিয়ে দিলাম, তেজপাতা, ছোটো এলাচ, আদা, রসুন, দারচিনি, এগুলো একটু ভেজে নিয়ে গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নেব। ভাজা পেঁয়াজ গ্রাইন্ডারে দিয়ে দিলাম, রসুন, আদা, এলাচ, দারচিনি, পুরো এই জিনিসটি আমি গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নেব। ওই তেলেই দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়েছে, আমি দিয়ে দিলাম আদা বাটা। দিয়ে দিচ্ছি রসুন। এবার দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনটা। দিয়ে দিচ্ছি টমেটো, ক্যাপসিকাম, দিচ্ছি নুন, গ্রাইন্ডারের মধ্যে ভাজা গোটা জিরে, ভাজা তেজপাতা, ভাজা ছোটো এলাচ, ভাজা দারচিনি আর ভাজা পেঁয়াজ, আদা, রসুন এগুলো সব কটাই গ্রাইন্ডারের মধ্যে একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি। এবার এই পেস্টটা আমি এই যে চিকেনটা সিদ্ধ হচ্ছে তার মধ্যে দিয়ে দিলাম। এই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। আমি এর মধ্যে কোনো জল দিইনি, দই দিয়ে যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা কিন্তু দইয়ের জলেই সিদ্ধ হচ্ছে। দিয়ে দিলাম এর মধ্যে মশলাটা। এবার দেবো একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপর দেব পালং শাকের পেস্টটা। দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু মরিচ গুঁড়ো। যেহেতু এটা বাচ্চা খাবে সেই জন্য আমি এর মধ্যে কোনো কাঁচা লঙ্কা বা লঙ্কা গুঁড়ো ইউজ করিনি, আমি গোলমরিচ গুঁড়ো ইউজ করেছি। আপনারা চাইলে লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ পালং শাকটা, মধ্যে দিয়ে দেবো একটু নুন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু জল। চিকেন আমার সিদ্ধ হয়ে গেছে, এবার আমি পালং শাকের পেস্টটা দিয়ে দিচ্ছি।
জাস্ট একটু স্বাদের জন্য একটু টক দিয়ে দিচ্ছি। ব্যাস হয়ে গেছে আমার পালং চিকেন।